বন্ধুরা, পশ্চিমবাংলার প্রাদেশিক নির্বাচনের প্রথম দফা ভোট সমাপ্ত। প্রথম দফায় 93%-এর উপরে ভোট কাস্ট হয়েছে। এর কারণ কি? এর কারণ ল অ্যান্ড অর্ডারের উন্নতি, যাতে প্রান্তিক জনগোষ্ঠী দলে দলে উইদাউট ফিয়ার তারা ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন। অবশ্যই এটার একটা অন্যতম কারণ হতে পারে। আমি আরও কিছু কারণ আপনাদেরকে বলব, যা এন্টি ইনকামবেন্সি হিসেবে পরিচিত। পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী অনৈতিকতার দায়ে সে জেলে। তার বাসা সার্চ করার পরে বাসার থেকে কোটি 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 টাকা পাওয়া গেছে। জানা গেছে ওই মার্কশিট জাল করে অশিক্ষিত যুবতীদের কাছ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে তাদেরকে চাকরি দিয়েছেন। অন্যথায় শিক্ষিত যুবক যুবতীরা পরীক্ষায় ভালো করার পরেও তারা চাকরি পায়নি, যা এই ভোটের মাধ্যমে একটা নির্ণায়ক। সন্দেশখালির ঘটনা সমস্ত ভারতবর্ষকে সন্দেশখালির ঘটনাতে স্তব্ধ করেছিলেন। পিঠাপুলির নামে স্থানীয় হিন্দু মহিলাদেরকে শেখ শাহজাহান এবং তার বাহিনী পার্টি অফিসে নিয়ে যৌন নিগ্রহ করতেন। মাসের পর মাস, বছরের পর বছর পরে সেটা এক্সপ্লোড হয়, যা ভারতবাসীকে স্তব্ধ করে দিয়েছিল। এবং শাসক গোষ্ঠীর বিরুদ্ধে এই যে এত ভোট কাস্ট হওয়ার হয়তো এটি একটা কারণ হতে পারে। মুর্শিদাবাদে জাস্ট কয়েক মাস আগে প্রান্তিক বা অত্যন্ত ভিতরে ও মুর্শিদাবাদের প্রত্যন্ত অঞ্চলে হিন্দু জনগোষ্ঠীকে রাতের অন্ধকারে তাড়িয়ে দিয়েছেন, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছেন। পরে তারা প্রাণের ভয়ে খালে পরে নৌকায় ভেসে কোনো রকম পালিয়ে আশ্রয় নিয়েছেন, যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার আনুকূল্যে এটা এক্সপ্লোড হয় এবং পশ্চিমবঙ্গবাসীকে স্তব্ধ করে দেয়। এত ভোট পড়ার পিছনে হয়তো এটাও একটি কারণ হতে পারে। কয়েকদিন আগে আপনারা জানেন, অভয় নামক ডাক্তার হসপিটালে ডিউটিরত অবস্থায় তাকে তৃণমূলের ক্যাডাররা রেপ করে এবং তাকে মেরে ফেলে, যা পশ্চিমবাংলার প্রত্যেকটি আনাচে কানাচে মানুষকে কাঁদিয়ে তুলছিলেন। এখনও তার মা তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করছেন এবং জনগণের কাছে ভিক্ষা চাচ্ছেন তার মেয়ের আত্মার শান্তির জন্য। কলকাতার মেয়র মুসলিম মেয়র যখনই জনসভা হয় তখন তুচ্ছ তাচ্ছিল্যভাবে হিন্দুদেরকে গালিগালাজ করেন। ছোট করার জন্য যত পন্থা আসেন সেই পন্থা তিনি অবলম্বন করেন এবং সগর্বে বলেন, আগামী 20 বছরের ভিতরে পশ্চিমবাংলায় মুসলিম শাসন কায়েম হবে এবং মুসলমানরা পশ্চিমবাংলা রাজত্ব করবেন। ঘটনাটি বৃহত্তম জনগোষ্ঠীকে ভাবিয়ে তুলছেন। এটার একটি কারণ হতে পারে প্রতিবাদ স্বরূপ ইলেকট্রাল কম্পোনেন্টে যে এত ভোট কাস্ট হওয়ার পিছনে। পশ্চিমবঙ্গে 18 থেকে 25 বছরের যে যুবক যুবতী, সেটা 35%। তার ভিতরের 70% যুবক যুবতীর কোনো চাকরি নেই। অধিকন্তু রাজ্যের প্রায় 50 লক্ষ লোক ভিন রাজ্যে গিয়ে কাজ করেন সামান্য বেতনের, এবং তারা নিরুপায় হয়ে অন্য স্টেটে গিয়ে কাজ করেন এবং তাদেরকে জিজ্ঞেস করলেই বলা হয় যে এই পশ্চিমবাংলায় কোনো কাজকর্ম নাই, তাই তারা এই অন্য দেশে গিয়ে কাজ করেন এবং তারা মাত্র 5 থেকে 10 হাজার টাকার বিনিময়ে সেখানে কাজ করেন। এটা একটা অন্যতম কারণ হতে পারেন তার প্রতিবাদ স্বরূপ এত ভোট কাস্ট হওয়ার পিছনে। শিক্ষা ব্যবস্থা প্রাথমিক স্তর থেকে শুরু করে অন্যান্য স্কুলে, গ্রামগঞ্জে, যেখানে একটি স্কুলে 8 থেকে 15 জন শিক্ষক থাকার কথা, সেখানে একটি স্কুলে 1 থেকে 2 জন শিক্ষক। ছাত্ররা স্কুলের পরিবর্তে মাঠে দৌড়াদৌড়ি করেন। জিজ্ঞেস করলে তাদেরকে বলা হয়
যে তোমরা ক্লাসে যাও নাই কেন? বলে যে ক্লাসে কোনো শিক্ষক নেই, আমরা কি করব? রাস্তায় ঘোরাঘুরি করে। গত 2 হইতে 2.5 বছরে কোনো শিক্ষক নিয়োগ দেওয়া যায়নি। 1.5 লক্ষ শিক্ষকের পোস্ট খালি। প্রত্যেকটা সরকারি অর্গানাইজেশন এবং অধিদপ্তর দুর্নীতির দায়ে অভিযুক্ত। সুতরাং কোনোভাবেই কোনো নিয়োগ দেওয়া যাচ্ছে না। বলতে গেলে সমস্ত নিয়োগগুলি স্তব্ধ, বন্ধ, যার জন্য সমস্ত বেকার যুবক যুবতীরা পড়াশোনা করে কোনো চাকরি পাচ্ছেন না। হয়তো তার প্রতিবাদ স্বরূপ ভোট কেন্দ্রে তারা হয়তো তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন, যার ফলে এত সংখ্যক ভোট কাস্ট হয়েছে। সেটা একটা কারণ এবং অন্যতম কারণ হতে পারে। রাজ্যের সংখ্যালঘুরা তারা প্রিডিক্টেড, তারা প্রিডিটারমাইন্ড, তারা আগেভাগেই তারা সিদ্ধান্ত নেওয়া তারা কোথায় ভোট দেবেন। তাদের সিংহভাগ ভোট যে তৃণমূলে যাবে সেটা বলা বাহুল্য। সুতরাং এবারে হিন্দু ভোটাররাও মোটামুটি হিন্দু ভোটারের 60 থেকে 65% যে হিন্দু ভোটার আছে তাদেরও সিংহভাগ এবারে তারাও প্রিডিটারমাইন্ড যে তারা এবারে হয়তো তারা বিজেপিকে ভোট দেবেন। এবং বিজেপিকে ভোট দেওয়ার অনেকগুলো কারণ তারা পাচ্ছেন খুঁজে। যেমন গত 2 নির্বাচনে তৃণমূল জয়লাভ করছেন, তার পিছনে অন্যতম একটি কারণ ছিলেন তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যা তাদের তুরুপর তার হিসেবে কাজ করছেন। গ্রামগঞ্জের মহিলারা এই লক্ষ্মী ভাণ্ডারের জন্য মমতা ব্যানার্জিকে একবার না পরপর 2বার ক্ষমতায় বসিয়েছেন, কিন্তু তার অন্যান্য প্রকল্পগুলো মুক্ত করে পড়েছেন। এবারে বিজেপি তাদের ইশতেহারে লক্ষ্মী ভাণ্ডারের যে প্রকল্প, আরেকটি প্রকল্প তারা চালু করবেন, তার নাম অন্নপূর্ণা ভাণ্ডার। এবং সেটা লক্ষ্মী ভাণ্ডারের ডাবল টাকা, অর্থাৎ 900 টাকার পরিবর্তে 3000 টাকা দেবেন। এবং তারা সেটা ইশতেহার প্রকাশ করছেন এবং সেটা যেদিন তারা নির্বাচিত হবেন সেই দিন থেকে কার্যকর হবে। তারপরে বেকার যুবক যুবতীদের রাজ্যের যতদিন পর্যন্ত তাদের চাকরি না হয় ততদিন পর্যন্ত তাদেরকে মাসে 3000 টাকা করে দেবেন, সেটাও তারা ইশতেহার প্রকাশ করছেন। তাছাড়া মহিলাদের জন্য অনেক প্রকল্প তারা ডিক্লেয়ার করছেন। তাছাড়া বিজেপি সরকার ভারতের পুরো ভারতবর্ষে যে প্রকল্প হাজার হাজার ভারতীয়কে পোভার্টি থেকে এলিভেট করছেন, সেই আয়ুষ্মান ভারত সেই প্রকল্প পশ্চিমবাংলায় তারা চালু করবেন যদি বিজেপি ভারতবর্ষের এই পশ্চিমবাংলায় তারা ক্ষমতায় আসতে পারেন। সুতরাং এবারে নির্বাচনটি পশ্চিমবঙ্গবাসীদের জন্য অত্যন্ত সেন্সিটিভ। আপনারা আপনাদের অস্তিত্ব, কোথায় আপনারা যাবেন, আপনাদের চিন্তা করতে হবে, আপনাদের ভবিষ্যৎ কোথায় আপনারা নিয়ে যাবেন। সুতরাং এবারে আপনাদের টার্নিং পয়েন্ট, বিকজ সবসময় সময় আসে না। আমার মনে হচ্ছে যে আপনাদের এবার সময় হচ্ছে সরকার পরিবর্তনের। সুতরাং সিদ্ধান্ত আপনাদের। আজ এ পর্যন্ত। নমস্কার।